তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? হ্যালো, আমি আরিয়ান। সো ফাইনালি সোলজার টিম থেকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও পেলাম বা একটা গ্লিমস পেলাম। তো কেমন ছিল এই অ্যানাউন্সমেন্ট ভিডিও বা গ্লিমস? দেখেন, শাকিব খানের বাকি সিনেমাগুলো হচ্ছে এই সিনেমাটা নিয়ে আমাদের আগ্রহটা একটু অন্যরকম। এটা রিজন বলি, শাকিব খানের প্রিভিয়াস কাজগুলো যদি দেখেন, তাকে আমরা লাস্ট 2-3টা সিনেমায় শুধুমাত্র গ্যাংস্টার চরিত্রেই দেখতে পেয়েছি। আবার যদি শাকিব খানের সোলজার ব্যতীত প্রিন্সের কথা বলি, সেখানেও কিন্তু তাকে আমরা একজন গ্যাংস্টার চরিত্রে দেখতে পারবো। আর যখন এই সিনেমাটার নাম শুনি, আমাদের ভিতরে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে। এটার রিজনই হচ্ছে এইখানে শাকিব খানের চরিত্রটা পুরোপুরি ডিফারেন্ট। এই রিজনের কারণেই সোলজার নিয়ে আমাদের ভিতর আগ্রহটা একটু বেশি। তো কেমন ছিল সোলজারের অ্যানাউন্সমেন্ট ভিডিও বা গ্লিমস? দেখেন, এটা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও। জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দেখে কোনো সিনেমা জাজ করা যায় না যে সেটা কেমন হবে। দেখেন, অ্যানাউন্সমেন্ট ভিডিও বা গ্লিমসের ক্ষেত্রে যেটা হয়, অনেকেই হয়তো একটু যত্ন করে আর একটু বেশি সময় নিয়ে সেটা মেক করে, যার কারণে সেটার আউটপুট আরও বেটার হয়। বাট এই সোলজারের যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা, আমার কাছে মনে হয়েছে যে তারা এটা খুবই তাড়াহুড়োভাবে করেছে। মানে এতদিন অপেক্ষায় রেখে এরপরেও এটা দেখে মনে হচ্ছে যে এতদিন পর আমরা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও পেলাম, এরপরও দেখে মনে হচ্ছে যে তারা অনেকটাই তাড়াহুড়ো করেছে, এডিটে খুব একটা সময় দেয়নি। কারণ দেখেন, এখানে যে টেক্সট অ্যানিমেশনটা ইউজ করেছে, যখন মেগাস্টার শাকিব খান এই লেখাটা আসতেছে, ওইখানে যে টেক্সট অ্যানিমেশনটা ইউজ করা বা যে ট্যাম্পলেটগুলো ইউজ করা বা কিছু স্টক ফুটেজ ইউজ করা, এটা কিন্তু সত্যি কথা বলতে দেখতে খুব একটা যে ভালো লাগছে, খুব বেশি ক্যাচি মনে হচ্ছে, এটা কিন্তু না। দেখেন, শুধু অ্যানাউন্সমেন্ট ভিডিও দেখে কিন্তু আমি বাকি সব কিছু জাজ করছি না। জাস্ট এই যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা, এই যে গ্লিমসটা, এটাতে যত বেশি সময় দিবেন, যত বেশি যত্ন করবেন, আউটপুট তত ভালো হবে। বাট এখানে দেখেই মনে হচ্ছে যে এখানে যত্নটা কম ছিল। এডিটটা যে করেছে সেও ঠিকঠাকভাবে করেনি, হয়তো বা তাকে সেই প্রপার সময়টাই দেওয়া হয়নি, যার কারণে এই ওভারঅল অ্যানাউন্সমেন্ট ভিডিওটা একটু চিপ লাগতেছে। বাট যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ভাই শাকিব খান, মেগাস্টার শাকিব। দেখেন, শাকিব খানের এইখানের যে লুকসটা, এটা কিন্তু তারা পুরোপুরিভাবে দেখাচ্ছে, এটা কিন্তু না এক সাইড থেকে দেখা যাচ্ছে, বাট বোঝা যাচ্ছে সেইখানে তার যে সেই এগ্রেশনটা, তার যে সেই লুকসটা, সেটা কিন্তু ভাই দারুণ। দেখেন, শাকিব খানকে নিয়ে নেগেটিভ কোনো কিছু বলার, এখানেও শাকিব খানকে দেখতে দারুণ লাগছে। তার যে লুকস, তার যে সেই এগ্রেশনটা, তার যে সেই টোনটা, সে যেভাবে চিৎকারটা দিচ্ছে, সেটা ব্যাপক। সো এই অ্যানাউন্সমেন্ট ভিডিওতেও শাকিব খানকে আমরা যেভাবে দেখি, তাকে না আসলে কোনো কিছু বলার। অ্যান্ড লাস্ট যে ডায়লগটা আমরা শুনতে পাই, ডায়লগটা এরকম ছিল যে তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি। দেখেন, শাকিব খানের ভয়েস ওভার এটা আমরা শুনতে পাচ্ছি। এটাও না এটা কিভাবে করেছে, এটা জাস্ট মনে করেন যে শাকিব খানের কোনো কিছু দিয়ে জাস্ট তার এই ডায়লগটা রেকর্ড করে নিয়েছে, এরপর জাস্ট সেই জায়গাটাতে লাগিয়ে দিয়েছে। এখানেও কোনো রকমের কাজ করা হয়নি, যার কারণে ডায়লগটা শুনতে কিরকম, যে আপনি কোনো জায়গায় নর্মালি মানুষ যখন একটা ডায়লগ দিচ্ছে, সেইখানে যে তার ভয়েসটা যেরকম থাকে, এটাতে সেরকমই মনে হচ্ছে। এরকম একটা ডায়লগ যেটা শুনে আমাদের গুজবাম্প ফিল হবে, সেটা কিন্তু কোনোভাবেই হচ্ছে না। যাই হোক, এত কিছু আসলে বলার হয়তো দরকার নেই, কারণ এটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও। তারা হয়তো খুব বেশি একটা সময় এটাতে দেয়নি, খুব বেশি একটা ফোকাস এটাতে দেয়নি, যার কারণে এটার আউটপুটটা এরকম হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবার মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।